রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। এই যে সবাই আমি পুজো দিয়ে উঠলাম। এই যে আমার গপু সোনা, সবাই পুজো দিয়ে উঠলাম। আজকে ওয়েদারটা একটু ভালোই আছে। দেখো, আজকে ওয়েদারটা একটু ভালোই আছে, বেশি মানে আজকে গরম নেই সেরকম। কালকে কারণ বৃষ্টি হয়েছিল, একটু ঝড় উঠেছিল, তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আজকে রোদ নেই। এই দেখো আমার গাছ, আজকে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন শুধু খাবো, আমি আমার বাবা সোনা খাবো। তা কী রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাবো। আজকে সেরকম কিছু রান্না করিনি। সেরকম রান্না মানে আজকে করেছি, অনেক রকমই রান্না করেছি, তা তোমাদেরকে শেয়ার করব। কালকে আমার বাবা সোনার স্কুল আছে, মঙ্গলবার দিন স্কুল হয়ে ছুটি পড়ে যাবে ওদের। তা কালকে স্কুল আছে, কালকে হাতের কাজটা নিয়ে যাবে। তোমাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। তা আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি। প্রথমে এই যে গরম ভাত, তারপর এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা। এটা গরম ভাত দিয়ে খেতে হেভি লাগে, কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত দিয়ে খেতে হেভি লাগে। তোমাদের কেরম লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, আমার বাবা সোনারও খেতে ভালো লাগে। মাছের ডিমের বড়া ভাজা, আর মাছের ডিম দিয়ে আলু দিয়ে, মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটু কষা কষা টাইপের করেছি। এটা শুকনো শুকনো টাইপের করেছি, কারণ এটা এরকম খেতে হেভি লাগে, এটাও ভালো লাগে। একটু মশলা দিয়েছি এর মধ্যে। আমি আবার কাশ্মীরি লঙ্কা ইউজ করি, শুকনো লঙ্কা ইউজ করি না। আর আছে এর মধ্যে মাছ 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 দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এটা পাতলা ঝোল করেছি, এই যে পাতলা ঝোল করেছি। আর করেছি চাটনি মানে আমি চাটনিটা করে রাখি, কারণ এই আমি আগে চাটনি করে রাখলে 2 দিন 3 দিন খাওয়া যায়। এটা আমের চাটনি, আমার বাবা সোনা আমের চাটনি খেতে ভালোবাসে। এই যে এটা আমের চাটনি, আর কিছু করিনি। আজকের লাঞ্চ এইটাই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। লাইক করো, সাপোর্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি তোমাদের সাপোর্ট করব, তোমাদের পাশে থাকবো। তাই আজকে আমার লাঞ্চ মেনু কেমন হয়েছে বলো। আজকে জানি রবিবার, অনেকে মাংস খায়, তবে আমি আজকে মাছই খেলাম। কেন, মাছটা অনেক দিন মাছ খাওয়া হয় না, অনেক দিনই মাছ খাওয়া হয় না। আজকে একটু হালকা পাতলা করেই করেছি, এই মাছটা একটু হালকা করেই করেছি।